আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। লাইফস্টাইল অফ আফরোজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ মনে করে একটি লাইক দিয়ে শুরু করবেন। আর আজকে শুক্রবার, জুম্মার দিন, তো সবাইকে পবিত্র জুম্মা মোবারক। তো এখানে হচ্ছে ভিডিওটা আমি স্টার্ট করেছি সকাল থেকে। তো সকালে বেডশিটটা উঠিয়ে ভিজিয়ে দিয়েছি, মানে কেচে দিব। আর হচ্ছে যে এখানে আরেকটা বেডশিট পেরে নিলাম। তো এ তো খুব সুন্দর করে আমি ঘরটাকে একটু ক্লিন করে নিয়েছি, মানে একটু মুছে কোনাকুনিগুলো একটু মুছে নিয়েছি অফ ক্যামেরায়। তারপরে দেয়ালের দিকে একটু ঝোলের মতো ছিল, সেগুলো পরিষ্কার করে নিয়েছি। দেখা যায় যে আমি বৃহস্পতিবার বা বুধবার এরকম সময়ে আমি ঝোলগুলো ঝেড়ে নিই। অত বেশিও নোংরা ছিল না। তো যতটুকু ছিল আমি একদম ক্লিন করে ঘর ঝাড়ু দিয়ে মুছে তারপরে আমি বেডশিটটা উঠিয়েছি, মানে বেডশিটটা উঠিয়ে ঘরটা আমি মুছেছি আর কি। তো তারপরে তো আর আজকে হচ্ছে আমি আপনাদের সাথে একটা ফেস প্যাক শেয়ার করব। তো ঘরে থাকা উপকরণ দিয়ে আমি ফেস প্যাকটা বানিয়েছি, তবে এটা একদমই ন্যাচারাল আর খুবই ভালো। তো মানে উপকার, এটা আসলে এমন না যে কোনো ত্বকের ক্ষতি করবে বা ত্বকটা মানে যে কোনো ত্বকেই দেওয়া যাবে আর কি। আর যেহেতু একটু হালকা শীতের আবহাওয়া কিন্তু চলে এসেছে, কোনো কোনো জায়গায় কিন্তু প্রচণ্ড পরিমাণে শীত পড়েছে। গ্রাম সাইডে কিন্তু খুবই শীত পড়েছে, শহরেও বোঝা যায় না ওইভাবে, তবে বাহিরে বের হলে বোঝা যায়। তো যাই হোক, এদিকে আমি হচ্ছে যে 4টি উপকরণ নিয়েছি, তার মধ্যে হলো ভাতের মাড়, অনেকে ফ্যানও বলে। তো ভাতের মাড়টা আমি একটু ভাত রান্না করার সময় একটু বেশি পরিমাণে পানিটা দিয়েছিলাম, তারপরে বলক ওঠার পরে সে পানিটা আমি তুলে নিয়েছিলাম। তারপরে ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা করে তো এদিকে হচ্ছে ভাতের মাড়টা এই যে একটা বাটিতে ঢেলে নিলাম। এরপরে আমি চালের আটা দেব, মানে চালের যে চালের আটাটা হয়, তো চালের আটা মিক্স করব এর সাথে। আর এটা আমি হচ্ছে যে মসুর ডালের বেসন দিলাম আর কি। মসুর ডাল আপনারা সবাই জানেন যে অনেক বেশি উপকার। মসুর ডাল এমনিতেও অনেকে যাদের অয়েলি ত্বক, তারা এমনিতে দিতে পারে মসুর ডাল বেটে। আর যাদের তৈলাক্ত মানে শুষ্ক, তো তারা হচ্ছে যে এমনি তার সাথে মধু মিশিয়েও দিতে পারে, মানে শীতের সময় আর কি। আর এমনি তো মসুর ডাল আমি প্রায় দিই। তো এর আগে আমি আপনাদের সঙ্গে 2 দিন শেয়ার করেছিলাম। তো আজকে একটু মানে ফেস প্যাকটা বানাচ্ছি, তো আপনারা চাইলে এভাবে ব্যবহার করতে পারেন। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি চালের আটা। মানে প্রথমে কিন্তু আমি এখানে নিয়েছি হচ্ছে ভাতের মাড়, আর ভাতের মাড়টা অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। এরপরে হচ্ছে নিয়েছি মসুর ডালের বেসন। এরপরে হচ্ছে তো চালের আটাটাই কিন্তু আমি এখনও পর্যন্ত মিশাচ্ছি, কারণ ডোটা যাতে মানে লাম্পস না থাকে, সে কারণে অনেক সুন্দর করে আর কি এর ভিতরে চামচ দিয়ে আমি একটু একটু করে দিচ্ছি আর গুলিয়ে নিচ্ছি একদম মোলায়েম করে। সব একবারে দিলে দেখা যাচ্ছে যে বোঝা যাবে না যে পানিটা কতখানি লাগবে বা বেশি হয়ে গেলে বা কম হয়ে গেলে। এর জন্য আমি অল্প অল্প করে মিশাচ্ছি। আর আরেকটা কারণ, সেটা হচ্ছে যে এটা একদম সুন্দর মোলায়েম হবে, যেহেতু ত্বকে মাখা। তো এরপরে আরেকটা জিনিস মিক্স করব, সেটা হচ্ছে যে
রুলি আটা, তো এটা সামান্য পরিমাণে আমি দিই শুধু এটা নরম হওয়ার জন্য। চালের আটা একটু গুঁড়ি গুঁড়ি টাইপ থাকে, তো সেটা স্ক্রাবারের কাজ করবে। যদিও ওভাবে তো ফেস প্যাকটা তো শুধু লাগিয়ে রাখা, ওটা তো আর হাতে মানে ডলবো না। তো এরপরে হচ্ছে যে আসলে আমি এক হাত দিয়ে ক্যামেরা করছিলাম, তো ওই সময়টা আমার হাতটা ধরে গেছিলো, সে কারণে আবার অন্য হাতে ক্যামেরা নিয়েছি আর কি। তো একটু উল্টো উল্টো লাগছিল। যাই হোক, এরপরে মেশাবো রুলি আটা অল্প পরিমাণে, আর সবশেষে মেশাবো হচ্ছে লেবুর রস। তো আপনারা যতখানি ফেস প্যাকটা তৈরি করবেন সে অনুযায়ী লেবুর রসটা দিবেন। তো এটা কিন্তু বেশি পরিমাণে করেও নর্মাল ফ্রিজে রেখে কিন্তু আপনি 1 সপ্তাহ পরিমাণ দিতে পারবেন। তো আমি যেহেতু ট্রাই করেছি, একদম ট্রাই করার পরেই কিন্তু আপনাদের সঙ্গে এটা শেয়ার করতেছি। আর এই ভিডিওটা কিন্তু কয়েকদিন আগের, আর যে মানে বেডশিট মানে ঘর পরিষ্কার করা আর বেডশিট পাড়ার ভিডিওটা হচ্ছে আজকেরই। তো আমি করে রেখেছিলাম, তো এডিট করি নাই, তো আজকে করলাম। তো এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে লেবুর রস। আর হচ্ছে এর আগে আমি একটু মানে রুলি আটা আর কি মিশিয়েছিলাম, তো সেটা হচ্ছে হয়তোবা আপনারা বুঝতে পারেননি, এই জন্য আমি বলে দিলাম। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একদম হয়ে গেছে, কতটা মোলায়েম, এর ভিতর কোনো প্রকার লাম্পস নেই। তো এটা হচ্ছে যে আপনারা ত্বকে ব্যবহার করে 10 মিনিট 15 মিনিট মানে শুকানো অবধি আপনারা রাখতে পারেন। একেবারে কটকটে করে শুকানোর দরকার নেই, একটু মানে শুকনা ভাব হওয়ার পরে পানিটা না যখন হয়ে যাবে, তখন আপনারা মুখটা ধুয়ে নেবেন ঠান্ডা পানি দিয়ে। ধুয়ে তারপরে হচ্ছে ফেস প্যাক বা সাবান ব্যবহার করে যে ক্রিমটা দেন সেই ক্রিমটা মুখে লাগাবেন, দেখবেন অনেক বেশি গ্লো দেখাবে। তো যাই হোক, আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।